আজকে মরা মুরগি নিয়ে যাব প্রাণী সম্পদ অধিদপ্তরে, দেখি যে পশু হাসপাতালের ডাক্তাররা কি বলে। মাত্র 2 দিনের ব্যবধানে আমার দেশি মুরগির খামারটা একেবারে তছনছ হয়ে গেল। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে কয়েকদিন ধরে মনটা ভীষণই খারাপ, কারণ আমি কয়েকটা ভিডিও শেয়ার করছি, একটা ভিডিও মেবি শেয়ার করছি যে আমাদের খামারে মুরগিগুলো হঠাৎই মারা যাচ্ছে। এই যে দেখেন, এরকম গলাশিলা মুরগি কিন্তু আমার একটা না, তো মাশাআল্লাহ অনেকগুলাই ছিল, নিম্নে 5-7টা ছিল গলাশিলা সাদা মুরগি। তো একটা একটা করে সবই মারা যাইতেছে। আর এই যে এই মুরগিটা গতকালকে সুস্থ ছিল, আজকে দেখলাম যে সে একটু হালকা জিমাচ্ছে, এখনো পর্যন্ত অনেকটাই সুস্থ, কিন্তু তার শরীরটা একটু গরম দেখলাম। মানে ওদের হঠাৎ করে দেখি যে শরীরে প্রচণ্ড জ্বর এসে পড়তেছে, তারপরে জিমাচ্ছে। আমি একটা মুরগিকে আমাদের মানুষের যে জ্বর আসলে থার্মোমিটার দিয়ে যে জ্বর মাপে, তো আমি এই যে দেখেন 109.9, তার মানে 110 কারোর জ্বর হয়, মানে কি যে অবস্থা, এটা দেখে তো আমার মাথায় নষ্ট। তো কি যে হলো হঠাৎ করে, দেখেন সকালবেলা যদি ঘুম থেকে উঠে যদি দেখি যে মানে মুরগির ঘর খুলে যদি দেখি এই অবস্থা, তাহলে কেমনটা লাগে বলেন। এখানে সবগুলো মুরগি যে জিমাচ্ছে, ওই আমার মোরগটা সকালবেলা উঠি অনেক চিল্লাফাল্লা করে, আজকে ওর কোনো প্রকারের শব্দই পাই নাই। এখানে একটা গলাশিলা মুরগি মরে আছে, ওর এত পরিমাণ ওজন ছিল, এই যে দেখেন প্রচুর ওজন ছিল। আর আমি এই মুরগিটা নিয়ে যাব আজকে প্রাণী সম্পদ অধিদপ্তরে। ওখানে মুরগি আমাদেরকে আগে বলছিল যদি হঠাৎ করে কোনো মুরগি অসুস্থ হয়, মরা একটা মুরগি নিয়ে আসার জন্য। তো দেখি গিয়ে ওনারা কি বলে আর কি ঔষধ দিল, সেটাও আজকে আপনাদেরকে বলবো। দেখেন এই যে মুরগি খোপ ছেড়ে দিছি, তারপর ওরা বের হইতেছে না। এই যে খোপটা অনেক বড়, তো এই জন্য ওরা একেবারে কোনারে গিয়ে বসেছিল, তো ওদেরকে কোনো মতে আনতে পারতেছিলাম না। এই যে দেখেন কি অবস্থা। মাত্র 2 দিনের ব্যবধানে আমার দেশি মুরগির খামারটা যে এই অবস্থা হয়ে যাবে আমি স্বপ্নেও কল্পনাও করি নাই। তো যাক, সবই আল্লাহ তাআলার ইচ্ছা, উপরওয়ালা যা রাখছে, যার মৃত্যু যেদিন হবে সেদিন সেভাবেই হবে আর কি। তো ইনশাল্লাহ আমি আবার মুরগি কিনবো। তো এখনো পর্যন্ত যা মুরগি আছে, এই যে দেখেন ওরা সবাই মোটামুটি, কোনোটা একেবারেই সুস্থ আর কোনোটা হঠাৎ করে দেখি জিমতেছে। আর এগুলো ফুলটুসির বাচ্চাগুলো, তো ওদেরকে আমরা এই যে রোদে দিয়ে রাখছি খাঁচায় ভরে। ওদের এখান থেকে আজকে 3টা মুরগি জবাই দিয়ে ফেলছি, কারণ দেখি যে হালকা অসুস্থ থাকলে জবাই দিচ্ছি, কারণ বেশি অসুস্থ হলে ওগুলো আর জবাই করলেও খেতে ভালো লাগে না, মানে ইচ্ছা করে না জবাই দিতে। আর জবাইটা বেশিরভাগই মারা গেছে, কারণ আমরা চিন্তা করছিলাম যে ওরা ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যাবে, কিন্তু একেবারেই বুঝতে পারি নাই যে এরকম হবে। তো এটা একটা ভাইরাস। আর একটা আপু আমার ভিডিওতে কমেন্ট করছিল যে ওনার খামারেও নাকি বার্ড ফ্লু নামে একটা ভাইরাস হয়ে সমস্ত মুরগি মারা গেছে। আর এখন এই ভাইরাসটা দেখলাম অনেক খামারি হয়েছে। তো আমি এখানে এই যে একটা ব্যাগের মধ্যে একটা মরা মুরগি নিছি, আর খাঁচার মধ্যে যে মুরগিটা দেখলেন ওই মুরগিটাও নিছি। একটা অসুস্থ মুরগি আর একটা মরা মুরগি নিয়ে এখন যাব প্রাণী সম্পদে। তো সেখানে যে আমি রওনা দিয়ে দিছি প্রাণী সম্পদে যাওয়ার জন্য। আর এখানে এই যে 2টাকে আল্লাহু আকবার করছিলাম, সেগুলো একটু দেখাই দিলাম। ভিতরে প্রত্যেকটা মুরগিরই ডিম আছে। আর ওইখান থেকে আমাদের কিছু অ্যান্টিবায়োটিক আর ঔষধ দিছে, ওগুলা দিয়ে দেখি আর একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব লাস্ট পর্যন্ত কয়টা মুরগি আমাদের টিকলো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর এই মুরগিগুলোর ওজন ছিল প্রচুর, মানে কি অবস্থা, একটু ওজন কমে নাই ওদের, মানে 2-1 দিনের ব্যবধানে পুরা শেষ হয়ে গেছে খামারটা আমার। তো ইনশাল্লাহ আমি আবার নতুন করে পরে শুরু করব, 2 মাস পরে, ঈদের পরে আবার মুরগি কিনবো। তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব।